নিপা, ওষুধটা খা। কি হলো? হাঁ কর। আমি আর ওষুধ খাবো না দিদি। কি হবে ওষুধ খেয়ে? বোকা মেয়ে, ওষুধ না খেলে রোগ সারে? নিউমোনিয়া সারে না, আমারও সারবে না। হ্যাঁ, সব জেনে বসে আছিস তুই। নিউমোনিয়ার কথা আজকাল ডাক্তাররা না ভাবেই না। সারে না বলেই তো ভাবে না। আরে এটা কোনো রোগই নয়, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, সেরে যাবে। আচ্ছা দিদি, আমি মরে গেলে তুই কি করবি? বাজে কথা আমি না একদম শুনতে চাই না। তুই খুব একা হয়ে যাবি। তোর পৃথিবীতে আর নিজের কেউ থাকবে না। শুধু এই কথাটা কেন বারে বারে আমায় শুনিয়ে কষ্ট দিস? জানিস তো এই পৃথিবীতে তুই আমার সব। মা বাবাকে অনেক ছোটবেলায় হারিয়েছি। তখন আমার বয়স মাত্র 5। সেই থেকে তুই আমাকে যেভাবে আগলে রেখে বড় করে তুলেছিস, তুই আমার দিদি নয় রে, তুই আমার মা। নিপা, ওষুধটা খেয়ে নে, লক্ষ্মী মেয়ে। বিয়েটাও করলি না। অনুপদা এখনো তোর জন্য অপেক্ষা করে বসে আছে। আমি তো ওকে ধরে রাখিনি। আমি তো বলেই দিয়েছি বিয়ে করা আমার পক্ষে এখন সম্ভব নয়। তোর একটা ব্যবস্থা না করে। অনুপদা তোকে খুব ভালোবাসে। আমি মরে গেলে আবার বাজে কথা। আর একবার ওরকম কথা বললে আমি কিন্তু চলে যাব। কোনোদিনও আসবো না, কোনোদিনও না। তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না। আমার আবার কিসের কষ্ট? আমার কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো হাহাকার নেই, কোনো অভিযোগও নেই। স্কুলে হাড় ভাঙা পরিশ্রম, আমার আঁকার সাজ সরঞ্জাম জোগাড় করা, ছবি এক্সিবিশনে পাঠানো, রান্না করা, ওষুধ খাওয়ানো। এসব তো মেয়েদেরই কাজ। নিপা, ছোটবেলায় লেখাপড়া ছেড়ে ছবি আঁকতে ভালোবাসতিস তুই। কত যত্ন করে তোর ছোটবেলাকার ছবি তোর আঁকিবুকি যে আমি রেখে দিয়েছি। সেদিন থেকেই ভেবেছিলাম বড় হলে না তুই মস্ত আঁকিয়ে হবি। আর বড় ছবি আঁকিয়ে হতে হলে তাকে সংসারের সব দায় দায়িত্ব থেকে ছুটি নিতে হয়। এই যে প্রসন্নদার কাছে আঁকা শিখছিস, খুব একটা নাম করতে না পারলেও দেখিস না লোকটা মস্ত এক পাগল। পাগল না হলে কি আর শিল্পী হওয়া যায়? অনেক বকবক করলাম, এবার নে তো ওষুধটা খা। লক্ষ্মী মেয়ে, এবার শুয়ে পড়ো, আমি স্যুপটা তৈরি করে আনি। আবার জানলার কাছে বসে আছিস? কয়েকদিন ধরে লক্ষ্য করছি সারাক্ষণ জানলার ধারে বসে। কি দেখিস বাইরে? আকাশ? না মেঘ? না বৃষ্টি? না। তাহলে জানলাটা খোলা রেখে বর্ষার ভেজা বাতাস গায়ে আমি তোর আমি ওই আইভিলতা গাছটা দেখছিলাম। আইভি লতা গাছ? কোথায়? ওই যে শুকনো উঠোনের ধার ঘেঁষে ভাঙা পাঁচিলটা, সেই পাঁচিলটাকে জড়িয়ে ধরে গাছটা। হ্যাঁ, তাই তো। আচ্ছা, ওই গাছটা সারাক্ষণ বসে দেখার কি আছে? জানিস দিদি, ওই গাছটায় 100টা পাতা ছিল। তুই গুনেছিস? হ্যাঁ, 3 দিন আগে 100টা পাতা ছিল। গুনতে গুনতে আমার মাথা ধরে যেত, চোখ টনটন করত, কিরকম খেয়েই হারিয়ে ফেলতাম। কিন্তু আজ মাত্র 6টা পাতা আছে। ওই যে আর একটা পাতা খসে পড়লো, এখন মাত্র 5টা। আহ, তাতে কি হয়েছে? আমি জানি ওই পাতাগুলো আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। পাতাগুলো যেমন একটার পর একটা খসে পড়ছে, আমিও তেমন একটু একটু
করে শেষ পাতাটা যখন খসে পড়ে যাবে তখন আমি সব সময় শুধু বাজে ভাবনা আর অদ্ভুত অদ্ভুত সব চিন্তা। ডাক্তারবাবু তোকে কাল কি বলেছেন আমি শুনেছি। কি বলেছেন ডাক্তারবাবু? কি শুনেছিস তুই? বল, কি শুনেছিস? ডাক্তারবাবু বলছিলেন আমার জীবনের আশা খুবই মোটেই তা বলেননি। ডাক্তারবাবু বলছিলেন মনের দিক থেকে তুই এত দুর্বল হয়ে গেছিস, মানে এত ভেঙে পড়েছিস যে ওষুধে যত তাড়াতাড়ি কাজ হওয়ার কথা সেটা হচ্ছে না, তাই একটু সময় লাগছে। আর বলছিলেন কি বলছিলেন? বলছিলেন পুলককে এখানে চিঠি লিখে আসতে বলতে। কিন্তু ও যা পাগল, খবর পেলে রিসার্চের কাজকর্ম সব ফেলে লন্ডন থেকে ছুটে আসবে। ডাক্তারবাবু বলছিলেন তোদের বিয়েটা হলেই ওই যে দিদি আরেকটা পাতা খসে পড়লো, আর মাত্র 4টে পাতা। যা হাওয়ার বৃষ্টি, আজ রাত্রের মধ্যেই হয়তো সব কটা পাতা খসে যাবে, আর আমিও। এবার কিন্তু আমি জানলাটা বন্ধ করে দেব। নে, ফলের রসটা খা। ফলের রস, ওষুধ, কি হবে ওসব খেয়ে? আর মাত্র 4টে পাতা আছে। সূর্য ডুববে, পাতা কটাও খসে পড়বে, আর আমারও যাবার পালা। নিপা, নিপা ওরকম করিস না, লক্ষ্মী বোন আমার। তুই এই ফলের রসটা খেয়ে শুয়ে পড়, আমি জানলাটা বন্ধ করে দিই। ওদিকে আর কখনো তাকাবি না, কখনো না। কিন্তু আমি যে শেষ পাতাটার খসে যাওয়া দেখতে চাই। অনেকক্ষণ ধরে আমাকে এই জানলার কাছে বসে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখতে হবে পাতা খসার মুহূর্তগুলো। আস্তে আস্তে ভুলতে হবে আমার স্বপ্ন, আমার বেঁচে থাকার আকাঙ্ক্ষা। তারপর সব কিছুর মায়া কাটিয়ে ওই পাতাগুলোর মতন হাওয়ায় ভেসে ভেসে। কে এলো এখন? আরে প্রসন্নদা, আসুন আসুন। নিপা, তোর মাস্টার মশাই এসেছেন। কোথায়? হ্যাঁ, কোথায় সে? নিপা, নিপা, এই যে, কি ব্যাপার? শুনলাম তুমি অসুস্থ হয়ে পড়েছো। বহুদিন হয়ে গেল স্টুডিওতে যাওনি। কাঞ্চনই বলল তুমি অসুস্থ। তাই কি হয়েছে কি? নিউমোনিয়া। আমি আর বাঁচবো না প্রসন্নদা। ধুর, এই রোগে কেউ মারা যায়? বেঁচে থেকেই বা কি হবে বলুন? চিরটা কাল একজনের বোঝা হয়েই। ও আমার কথা বলছে প্রসন্নদা। আচ্ছা আপনি বলুন তো, আমি কি কোনো কষ্ট বই নিয়ে বেড়াচ্ছি? চাকরি করছি, ও আঁকা শিখছে, দুই বোন মিলেমিশে মুক্ত বিহঙ্গের মতো বেশ তো আছি। যেদিন ও মস্ত এক ছবি আঁকিয়ে হবে সেদিন আমার ছুটি। স্বপ্ন কখনো সত্যি হয় না দিদি। আহ, এতে ভেঙে পড়ার কি আছে? তাছাড়া ভাবনায় মানুষ ভারী হয়, শুধু কাজটা করে যেতে হয়। একদিন দেখবে হতে পারে সেই আগামী দিনটার সূর্য হয়তো অনেক দেরিতে উঠবে। হতে পারে তোমার সাফল্যের উৎসব করবে সেই দিনটা, যে দিনটাতে হয়তো তুমি বেঁচেই নেই। এই আমার কথাই ধরো না, 40 বছর হলো ছবি আঁকছি। লেখাপড়া ছেড়ে, বড় চাকরির মোহ ছেড়ে, স্বার্থপরের মতো বেঁচে থাকার লোভ না করে, সুখে থাকার ভান না করে ছবি আঁকতে শুরু করেছিলাম। কেউ বলেছিল এই লোকটা পাগল, কেউ বলেছিল না পাগল নয়, এ অবিবেচক। আবার কেউ বা বলেছিল অকর্মণ্য, অপদার্থ। কিন্তু শুনিনি, কারো কথা শুনিনি। শোনেননি বলেই আজ আপনি শিল্পী হতে পেরেছেন প্রসন্নদা। হ্যাঁ, শিল্পী আমি? না,
আমি এখনো নিজেকে শিল্পী বলে মনেই করি না। আজ পর্যন্ত আমি এমন কিচ্ছু সৃষ্টি করতে পারিনি যা অমর। এলেন ভাইটাল, মাইকেল এঞ্জেলো, দা ভিঞ্চি, রাফায়েল, রদা, পিকাসো, এদের কথা ভাবো তো। এদের ভাবনায় যে সৃষ্টি হয়েছে তা জীবন থেকে কত দামি। অনুভূতির কোন সূক্ষ্ম স্তরে যে এদের অবস্থান, তা এরাই তো এলেন ভাইটাল। আর আমি পেটের খিদে জীবনের কাছে এত দামি হয়ে উঠল, এত স্পষ্ট হয়ে উঠল যে জানি না কবে আমি কমার্শিয়াল শিল্পী হয়ে উঠলাম। তখন শুধু আঁকা আর টাকা, বইয়ের প্রচ্ছদ আঁকি, টাকা, কখনো কারোর মডেল, কারো প্রোফাইল, টাকা, কখনো কাপড়ের ডিজাইন, ফিল্মের পোস্টার। ছি, কোথায় নেমে গেছি আমি। বিশ্বাস করো নিজেকে এখন শিল্পী বলতে লজ্জা হয়। আজ পর্যন্ত জীবনে অন্তত একটা ছবি থাকবে যেটা হবে শ্রেষ্ঠ। লোকে আঙুল তুলে দেখাবে, দেখো তোমরা, মহান শিল্পী প্রসন্ন ঠাকুরের আঁকা শ্রেষ্ঠ ছবি দেখো। হলো না নিপা, হলো না। একটা ছবিও লোকে মনে রাখেনি, নাম হয়নি। তাই কষ্ট হয়, রাগ হয়, অস্থিরতার একটা হাহাকার আমাকে ঘুণ পোকার মতো কুড়ে খায়। তাই আমি মদ খাই, সবকিছু ভুলে থাকার জন্য মদ খাই, আকণ্ঠ খাই। ওই যে আরেকটা পাতা খসে পড়লো। ঝড় বৃষ্টির মধ্যে জানলাটা খোলা রেখেছিস কেন? বন্ধ কর, ঠান্ডা হাওয়ায় তোর। তার মানে আর মাত্র 3টে পাতা আছে। শেষ পাতা খসার সময় হয়ে এসেছে। অর্থাৎ আমার জীবনেরও না, কখনো না। এসব কি বলছো নিপা? যা বলছি ঠিকই বলছি প্রসন্নদা। ওই যে আইভিলতা গাছটার শেষ পাতাটা যখন পড়ে যাবে, তখন আমিও, দেখবেন প্রসন্নদা, আমার মন বলছে, ভেতর থেকে ও যেন ডাক দিচ্ছে, বলছে, তুমি কি পাগল হলে? একটা গাছের পাতা খসে পড়ার সাথে একজন মানুষের মৃত্যুর কি কোনো যোগাযোগ থাকে না থাকতে পারে? এসব তোমার উদ্ভট কল্পনা, মনের দুর্বলতা, এক ধরনের কুসংস্কার। ওষুধপত্র খাও, বুঝলে, ভালো পথ্য খাও, মনটাকে শক্ত করো, দেখবে রোগ শরীর ছেড়ে পালাচ্ছে। তারপর সুস্থ হয়ে উঠে আবার রং তুলি নিয়ে ছবি আঁকতে শুরু করবে। আমি তো পারিনি, তুমি চেষ্টা করে দেখো। মাত্র একটা ছবি থাকবে যেটা হবে তোমার জীবনের একমাত্র শ্রেষ্ঠ এবং মহান সৃষ্টি। এই তুমি বিশ্রাম করো, এখন মন থেকে সমস্ত বিচ্ছিরি ভাবনা দূর করে দাও। আমি আবার আসবো। আকাশে খুব মেঘ করেছে কিন্তু প্রসন্নদা। হ্যাঁ, রাত্রে হয়তো বৃষ্টি হবে। চলি। ঠান্ডা লাগাবেন না। দিদি, কি হলো? জানলাটা খুলে দে। কেন? আমি দেখবো। কি দেখবি? আইভিলতা গাছটার শেষ পাতাটা। সারা রাত যা বৃষ্টি আর হাওয়া, তাতে কি এখন বন্ধ থাক না? বাইরে এখনো খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানলাটা খুলে দে না দিদি, আমাকে দেখতেই হবে শেষ পাতাটা আছে কি না। নিপা, কি হলো? শেষ পাতাটা
আছে, শেষ পাতাটা অবিকল ভাবে আইভি লতা গাছে লেগে আছে। গোড়াটা এখন আরো সবুজ। দেখ দেখ নিপা, কই দেখি, তাই তো, এত ঝড়েও শেষ পাতাটা পড়েনি। সবুজ একটা পাতা, মনে হয় পাতাটা আরো আরো সবুজ হয়েছে, আরো প্রাণবন্ত। মাটির বেশ উপরে ডালের গায়ে শক্ত হয়ে লেগে আছে। তার মানে দিদি, আমি আমি মরতে চাই না দিদি, আমি মরতে চাই না। ওই শেষ পাতাটার মতো নতুন করে বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই দিদি। তুই আমাকে খেতে দে তো, ভীষণ খিদে পেয়েছে, খেতে দে। ও হ্যাঁ শোন, তারপরে ওষুধটা দিবি। হ্যাঁ দিদি, আমাকে একবার আয়নাটা দিবি? আমি খুব রোগা হয়ে গেছি না, মুখটা বোধহয় খুব শুকিয়ে গেছে, চোখের কোণে। সব ঠিক হয়ে যাবে। সেরে উঠলে সেই ছবিটা আঁকবো। কোনটা? ওই যে সাগর জলে স্নান করে সজল এলো চুলে, বসিয়াছিলাম উপল উপকূলে। রেডিওটা একটু বাড়িয়ে দে তো। একলা বন্যে পূর্ণ প্রাণে সোহে। এখন আবার কে এলো? বসন্ত সমাগমে একলা নিপা, নিপা, কি হয়েছে দিদি? কি হলো? চুপ করে আছিস কেন বল? প্রসন্নদা কি? প্রসন্নদা মারা গেছে দিদি, ভয়ঙ্কর রকমের নিউমোনিয়া হয়েছিল। প্রসন্নদাকে যে লোকটা দেখাশোনা করত, সেই প্রথম দেখতে পায়। পরশু রাত্রে ঘরের মধ্যে যন্ত্রণায় ছটফট করছে। তার পোশাক, জুতো, শরীর সবকিছু ভেজা ছিল। পরশু রাতে তো প্রসন্নদা আমাকে দেখতে এসেছিল। হ্যাঁ, কিন্তু সারা রাত কোথায় ছিল কেউ জানে না। আজ আমাদের বাড়ির নিচে ঠিক আইভি লতা গাছটা যে পাঁচিলের গা ঘেঁষে উঠেছে, সেখানে একটা মই, কিছু রং তুলি, ওই যে পাতাটা এখনো গাছে লেগে রয়েছে, যার জন্য তুই বেঁচে উঠেছিস, নতুন করে জীবনের ডাক শুনতে পেয়েছিস, ওই পাতাটা প্রসন্নদারই আঁকা। দিদি, পাতাটা নড়ে না, চড়ে না, অথচ কত সবুজ, কত জ্যান্ত। প্রসন্নদা সেদিন তার জীবনের শ্রেষ্ঠ ছবিটা এঁকে রেখে গেছেন। হ্যাঁ, শ্রেষ্ঠ ছবি, শেষ পাতা।